যাদের কিছুতেই আর্থিক উন্নতি হচ্ছে না, টাকা পয়সা হাতে আসছে না, রিজিকে বরকত নেই, তারাক্কি নেই, সমৃদ্ধি নেই, এইভাবে করে যত দিন যাচ্ছে বিপদ আপদ, সংসারের অভাব অনটন, আর্থিক কষ্ট তত বেড়েই চলেছে। কিছুতেই কিছু হচ্ছে না। দিন রাত পরিশ্রম করছেন, মেহনত করছেন, এর পরেও কোনো উন্নতি আপনি দেখতে পারছেন না। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে খুবই মূল্যবান, অসাধারণ দুই শব্দের একটি দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রিয় দর্শক, এই কঠিন সময়ে আপনি যদি এই অসাধারণ পাওয়ারফুল দুই শব্দের দোয়াটি মাত্র ৪১ বার পাঠ করতে পারেন, আল্লাহ পাকের উপরে আস্থা রেখে, ভরসা রেখে, তাওয়াক্কুল রেখে, ইনশাআল্লাহ আপনার জীবন হতে চিরদিনের জন্য অভাব অনটন দূর হয়ে যাবে, উন্নতির দরজা খুলে যাবে, চারিদিকে আপনি বরকত, সমৃদ্ধি, তারাক্কি দেখতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় এই অসাধারণ দোয়াটির বরকতে এত সম্পদ আসবে, এত টাকা পয়সা আপনার হাতে আসবে, আপনি রাখার জায়গা পাবেন না। ইনশাআল্লাহ, এর মধ্যে কোনো সন্দেহ নেই। টাকা পয়সার ব্যাপারে আর কখনো কোনোদিন আপনাকে টেনশন করতে হবে না, কেননা আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ দিয়ে আপনাকে মালামাল করে দেবেন। প্রিয় দর্শক, এইভাবে করে আপনি যদি আরো অন্য কোনো বিপদ মুসিবতের মধ্যে থাকেন, যে মুসিবত যে বিপদ কিছুতেই দূর হচ্ছে না, ইনশাআল্লাহ এই অসাধারণ দোয়াটি পড়বেন, সেই বিপদ সেই মুসিবত দূর হয়ে যাবে। বিপদ মুসিবতটি যদি পাহাড় সমান হয়, ইনশাআল্লাহ এই বিপদ আপদ মুসিবতের পাহাড় সরতে বাধ্য হবে, কেননা দোয়াটি অত্যন্ত পাওয়ারফুল দোয়া, অত্যন্ত কার্যকর দোয়া। এই দোয়াটি আপনি পাঠ করুন আন্তরিকতার সহিত। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই দোয়াটির বরকতে আল্লাহ সুবহানাহু তাআলা আপনার জীবনে ধন সম্পদ এর সাথে সাথে আল্লাহ পাক চায়েন সুকুন, শান্তি, প্রশান্তি আল্লাহ পাক দান করতে থাকবেন। আপনি কখনো বেচैनी হবেন না। আল্লাহ সুবহানাহু তাআলা এইভাবে করে আপনার ঘরে, আপনার সংসারে শান্তি, প্রশান্তি, সাকিনা দান করে মালামাল করে দেবেন। আপনার সংসার হবে সুখময় সংসার, আপনার সংসার হবে শান্তিময় সংসার, ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই অসাধারণ দোয়াটি আপনি পাঠ করবেন, আল্লাহ সুবহানাহু তাআলা এই দুনিয়ার বেইজ্জতি, লাঞ্ছিত হওয়া হতে আপনাকে হেফাজত করবেন। আপনি এই দুনিয়ার অপমান হতে সারা জীবন নিরাপদে থাকবেন। কেহই আপনার ওপরে জুলুম করতে পারবে না, অন্যায় করতে পারবে না, আপনার হক মারতে পারবে না, আপনার অধিকারকে তারা মারতে পারবে না। আল্লাহ সুবহানাহু তাআলা এই রকম জুলুম হতে, এই রকম অন্যায় হতে আপনাকে হেফাজতে রাখবেন, ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, এই অসাধারণ দোয়াটির বরকতে আল্লাহ সুবহানাহু তাআলা আপনার জীবনে যত বড় বড় আশা আছে, নেক ইচ্ছা আছে, নেক বাসনা আছে, আল্লাহ সুবহানাহু তাআলা সেগুলো
পূরণ করতে থাকবেন। প্রিয় দর্শক, এইভাবে করে মহান রব্বুল আলামিন আপনার জীবনকে এক সুখময় জীবন বানাবেন। সারা জীবন আপনি সুখে শান্তিতে থাকবেন ইনশাআল্লাহ, এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, অসাধারণ দোয়াটি আপনি যদি আন্তরিকতার সহিত পড়তে থাকেন, ইনশাআল্লাহ আপনার জীবনের গুনাহসমূহ তিনি মাফ করে দেবেন। মহান রব্বুল আলামিন আপনাকে নিষ্পাপ করে দেবেন। এইভাবে করে পরকালের জীবনটাও হবে আপনার জন্য এক সুখময় জীবন, শান্তিময় জীবন। মহান রব্বুল আলামিন সেই দিনেও আপনার প্রতি রহমশীল হবেন, দয়াশীল হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নাজাতের ব্যবস্থা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, বিশ্বনবী মহানবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আদ-দুআউ হুয়াল ইবাদাহ, দোয়া হচ্ছে এক স্বতন্ত্র ইবাদত। আর মহান রব্বুল আলামিন বলেছেন সূরা বাকারা আয়াত নাম্বার 186, তিনি বলছেন, হে আমার নবী, আপনি আমার বান্দাদেরকে বলে দেবেন, কেননা যখন আপনার কাছে আমার বান্দারা সওয়াল করেছে, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি, আমার ব্যাপারে প্রশ্ন করেছে যে আমি কোথায়, হে আমার নবী, আপনি আমার বান্দাদেরকে বলে দিন, ফাইন্নী করিব, আমি তাদের অনেক নিকটে আছি, অনেক কাছে আছি। উজিবু দাওয়াতা দাঈ ইযা দাআনি, আমি দোয়া কবুল করি দোয়া করনেওয়ালার দোয়াকে, ইযা দাআনি, যখন সে আমার কাছে দোয়া করে। বলুন সুবহানাল্লাহ। সুতরাং এই কঠিন সময়ে, এই কঠিন বিপদে, এই অসাধারণ দোয়াটি মহান রব্বুল আলামিনের দরবারে পাঠ করুন মাত্র 41 বার। ইনশাআল্লাহ তাকদীর বদলে যাবে, ভাগ্য বদলে যাবে, আপনার নসিব খুলবে, জীবন হবে সুন্দর। আপনি আপনার জীবনকে সুন্দর করে গড়তে পারবেন এবং জীবনের দুঃখ কষ্ট সব আল্লাহ পাকের ইচ্ছাতে দূরীভূত হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, তবে মনে রাখবেন, দোয়াটি আপনি অত্যন্ত ইয়াকিনের সহিত পড়বেন। মহান রব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল রেখে তিনার রহমতের আশা নিয়ে আপনি দোয়াটি পড়বেন, কেননা তিনি আমাদেরকে বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন সূরা আ'রাফ আয়াত নাম্বার 56, ওয়াদউহু খাউফাও ওয়া তামাআ, আল্লাহ পাক বলছেন, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে তিনার রহমতের আশা নিয়ে আর অন্তরে ভয় নিয়ে। সুতরাং অসাধারণ দোয়া, পাওয়ারফুল দোয়া, আপনি এইভাবে করে দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ। যে উদ্দেশ্য নিয়ে আপনি দোয়াটি পড়ছেন, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উদ্দেশ্যকে পূরণ করবেনই, এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ পাওয়ারফুল শক্তিশালী 2 শব্দের দোয়াটি কি দোয়া। প্রিয় দর্শক, দোয়াটি আপনি এইভাবে পাঠ করবেন। সর্বপ্রথম আপনি উত্তম রূপে অজু করবেন এবং অজু করাকালীন কারো সাথে কোনো রকম কথাবার্তা বলবেন না। মহান রব্বুল আলামিনের ধ্যানে একাগ্রতার সহিত অজু আপনি করবেন। প্রত্যেক অঙ্গকে সুন্দর করে 3 বার করে ধৌত করবেন। মনে রাখবেন, অজু করার সময় প্রথমে নিয়ত করবেন, হে আল্লাহ, আমি আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে পবিত্রতা অর্জন করার জন্য আমি অজু করছি।
প্রিয় দর্শক, এইভাবে করে নিয়ত হয়ে গেলে আপনি অজু করার শুরুতে বিসমিল্লাহ পড়বেন। বিসমিল্লাহ বলে অজু শুরু করবেন। প্রিয় দর্শক, এইভাবে করে আপনি যখন উত্তম রূপে অজু করে নেবেন, এরপর আপনি মনে করে খেয়াল করে একবার কালেমায়ে শাহাদাতটি পাঠ করে নেবেন। কেননা আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, অজুর পর যারা একবার কালেমায়ে শাহাদাতটি পাঠ করে নিতে পারবে, কিয়ামতের কঠিন দিনে মহান রব্বুল আলামিন তাকে তো জান্নাতি করবেনই, কিন্তু আল্লাহ পাক তাকে জান্নাতে যাওয়ার পূর্বে এত সম্মান, এত ইজ্জত দান করবেন, জান্নাতের যত দরজা আছে আল্লাহ পাক সব দরজা তার জন্য খুলে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, জান্নাত, এক একটা জান্নাত কত বড় আমরা কল্পনা করতে পারবো না। সবচাইতে ছোট জান্নাত, যার বড়, যার প্রশস্ততা এতটাই, এই দুনিয়া যত বড় তার 10 গুণ বড়। তাহলে চিন্তা করুন অন্যান্য জান্নাত কত বড় হতে পারে। সমস্ত জান্নাতের দরজা মোট 8টা। এবার আপনি কল্পনা করুন এক একটা দরজা কত বড় হতে পারে। সুবহানাল্লাহ। বিশ্বনবী মহানবী পাক জবানে বলে গেলেন, অজুর পর কালেমায়ে শাহাদাত একবার পাঠ করলে জান্নাতের একটা নয় 8টা দরজাই তার জন্য খুলে দেওয়া হবে। যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আখিরাতের কামিয়াবির উদ্দেশ্যে, আখিরাতে মুক্তির উদ্দেশ্যে অবশ্যই আপনি কালেমায়ে শাহাদাতটি আন্তরিকতার সহিত বিশুদ্ধভাবে পাঠ করে নেবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রিয় দর্শক, এরপর আপনি কারো সাথে কথা বলবেন না। এবার আপনি আপনার নির্দিষ্ট জায়গায় বসবেন। বসার পর আপনি আমলটি শুরু করবেন। প্রিয় দর্শক, আমলটি শুরু করার পূর্বে সর্বপ্রথম আপনি 3 বার ইস্তেগফার পড়বেন। এই ইস্তেগফারটি আপনি পড়বেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফার আপনি পাঠ করবেন। জীবনের সমস্ত ভুল ত্রুটি, গুনাহ সমূহের ওপর অনুতপ্ত লজ্জিত হয়ে আপনি 3 বার এই ইস্তেগফারটি পাঠ করে নেবেন। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর একবার দরুদ ইব্রাহিম মহব্বতের সঙ্গে পাঠ করে নেবেন। বিশুদ্ধভাবে আন্তরিকতার সহিত পাঠ করবেন। প্রিয় দর্শক, দরুদ ইব্রাহিম একবার আমি আপনাদের সঙ্গে পাঠ করছি। প্রিয় দর্শক, পারলে আমার সাথে পড়ুন সওয়াবের নিয়তে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, দরুদ ইব্রাহিম হয়ে গেলে এবার আপনি এই অসাধারণ দোয়াটি পাঠ করবেন। প্রিয় দর্শক, দোয়াটি হচ্ছে, ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া রাহিমাল মাসাকিন। প্রিয় দর্শক, এইভাবে করে আন্তরিকতার সহিত দোয়াটি পাঠ করুন। ইনশাআল্লাহ আল্লাহ পাকের দরবারে কবুল হবেই হবে।
আপনার উদ্দেশ্য পূরণ হবেই হবে, আপনার হালত, আপনার পরিস্থিতির সংশোধন হবেই হবে, আর্থিক উন্নতি শুরু হয়ে যাবে। এত দৌলত আল্লাহ পাক দেবেন যে আপনি রাখার জায়গা পাবেন না ইনশাআল্লাহ। এই ইয়াকিন বিশ্বাস নিয়ে আপনি শুধু এই দোয়াটি পাঠ করুন। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন সুন্দর করে অসাধারণ এই দোয়াটি পাঠ করার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। আর আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে কবুল করেন, আমাদের সকলকে ভালো রাখেন, সুস্থ রাখেন, বিপদ আপদ মুসিবত হতে হেফাজত করেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সারা জীবন সংসারে, আমাদের জীবনে সচ্ছলতা, স্বাচ্ছন্দ্যতা, শান্তি প্রশান্তি দান করতে থাকেন, এবং মৃত্যুর পরের জীবনে সরাসরি আল্লাহ পাক জান্নাত দান করেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।